হচ্ছে তোমার স্থান, এইভাবে তাকে বলতে থাকা হয় হাসরের মাঠে ওঠা পর্যন্ত। সকাল সন্ধ্যায় তার কাছে জান্নাতের নিয়ামত পেশ করা হয়, সকাল সন্ধ্যায় ওই পাপীর কাছে জাহান্নামকে পেশ করা হয়। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যে কবরে কেউ মুর্দা না, সবাই জিন্দা। যদি মুর্দা হতো তাহলে কবরের শাস্তি বলে কি কিছু থাকতো? তাহলে মুর্দাকে শাস্তি দেবে কবরে, নাকি জিন্দাকে শাস্তি দেবে? তাহলে কবরে সবাই জিন্দা। এই দেহ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এটা আরেকটা জগৎ, ওটাকে ইয়মে বারজাখ বলা হয়েছে, আইয়ামে বারজাখ। সেটা হচ্ছে বারজাখের জীবন। ওই জীবনে কি হয় এটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন মায়ের পেটে একটা বাচ্চা জীবিত থাকে না মৃত? জীবিত। তাহলে ওর জীবনটা কি আমাদের মতো না? আমাদের মতো না। তাহলে দুনিয়াতেই যেহেতু এই জীবনের সাথে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার জীবনের কোনো মিল নাই, তো ঠিক পৃথিবীর উপরের ভাগে আর পৃথিবীর পেটে যারা আছে তাদের মধ্যে মিল থাকবে কিভাবে? মিল থাকবে না। ওটা আরেকটা জগৎ। এটা নিয়ে যদি তর্ক করেন অনেক লম্বা চোরা কথা হয়ে যাবে। তবে ভাই কোরআনের একটা আয়াত বলেছেন, যেটা সূরা নিসার 64 নম্বর আয়াত, যে আয়াতটা শুরু হয়েছে এভাবে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি রাসূলদেরকে পাঠিয়েছি কেবল আমার ইচ্ছায়, এই রাসূলদের অনুসরণ করা হোক, এটা তোমরা বাধ্য। তার মানে পুরো পৃথিবীর মানুষ রাসূলদেরকে অনুসরণ করতে আমরা বাধ্য, এই জন্য রাসূল এসেছে। তারপরে বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে যে তারা যদি আপনার কাছে আসে এবং আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওই আয়াতের এই অংশটা সঠিক তাফসীরকারদের মত হলো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পর্যন্ত খাস। তিনি মরে গেছেন, এখন এই অংশটুকু আর হবে না। কেউ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে ক্ষমা চাইতে হবে, এটা আর নাই। কারণ ক্ষমা চাওয়া, তওবা করার জন্য এটা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন যে যেখানে আছে সেখান থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি এটা না হতো তাহলে আমাদের যারা বড় পাপী, আমরা নাজাত পেতাম কিভাবে? আমাদের সবাইকে মদিনায় যাওয়া বাধ্য হয়ে যেত, তাই না? জীবন আসমান তো শুনছেন যে তওবা করার জন্য মদিনায় যাওয়া লাগে। তাহলে এই আয়াতকে যদি আপনি ফিট করে দেন যে রাসূল ইসলামের যেহেতু এখনো জীবিত, তো তার কবরের পাশে গিয়ে একজন ব্যক্তি গিয়ে ক্ষমা চেয়েছে এবং কবর থেকে আওয়াজ এসেছে, এই তাফসীর সঠিক নয়। একবার স্পষ্ট ভুল ব্যাখ্যা জেনে নেন, স্পষ্ট ভুল ব্যাখ্যা। কারণ সেখানে কোনো দিন কবর থেকে কোনো আওয়াজ আসবে না, কারণ ওই জগৎটাই ভিন্ন। আল্লাহ রাসূলকে বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতদেরকে শোনাইতে পারেন না। এই ক্ষমতা রাসূলকে দেওয়া হয় নাই। আর কোনো ব্যক্তি কিভাবে কবরে গিয়ে মুরতাদের কাছ থেকে জবাব পাবে? প্রশ্নই ওঠে না। আর বিষয় যখন আমাদের রাসূলের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর কারোর সাথে কথা বলবেন না, কারণ তার সাথে পৃথিবীর আমল বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন কথা হবে ডাইরেক্ট আল্লাহর সাথে। আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, হাসান হোসাইন শহীদ হয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে মিম্বরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, যখন ওই ফাইরোজ তাকে চাকু দিয়ে আঘাত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সতর্ক কেন করলেন না কবর থেকে যে ওমর সাবধান? অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, আমরা ওদিকে যাব না, তর্কের দিকে যাব না। আপনাকে সহজ কথা বলে দিই, কোরআন থাকতে আরো তো পেঁয়াজ বোঝ করার দরকার নাই। আমি তো বলেছি আমার বিদ্যা কম, তবে এটা আকীদাগত বিষয় দিকে এটা শুধরানো দরকার আছে। ভাই যদি বলে হ্যাঁ জীবিত তবে বারজাখের জীবন, আমার সাথে একমত, আমরা তার সাথে একমত। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমি আপনাকে তো বলেছি, প্রমাণ করে দেব আমি, কবরে প্রত্যেকটা লোক জীবিত, মৃত কোনো লোক নাই কবরে। কবরে পাপীরা আরাম পাবে জান্নাতের। কবে তাকে বলা হয় না যে ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানায় বিছিয়ে দেওয়া হোক, তাকে আরামে ঘুম পাড়িয়ে দেওয়া হোক? এই হাদিসগুলো শুনেছেন কিনা? আর কবরে যারা পাপী তাদের কবরে শাস্তি হবে না? রাসূলুল্লাহ বলেছেন এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে কেন? একজন চুগলখড়ি করতো আর একজন প্রস্রাব থেকে বাঁচত না। তাহলে ওই ব্যক্তি যদি মৃত্যুই হইতো তাহলে আযাব কারে হয়? লজিক বোঝেন কথা? তাহলে আমরা স্পষ্ট ভাষায় বিশ্বাসী, আমরা ওই হামতাম করা পার্টি না। বাংলার জমিনের যদি পুরো জাতি গুমরা হয়ে যায়, সেখানে আমরা হক বলতে একটু আমরা দ্বিধা করি না, কারণ এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিত্তিতে কথা বলি। কারণ ভুল ভুলই কিন্তু। তাহলে এই সেন্সে সবাই জীবিত, সেই সেন্সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবিত। তবে আপনাকে মানতে হবে এটা দুনিয়ার জীবন না, এটা আলাদা একটা জগৎ। ওটা কিভাবে আছেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ কাউকে জানাই নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে আপনি এখানে বসে যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার এই সালাম
রাসূল পর্যন্ত পৌঁছে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা ফেরত দেওয়া হয় এবং রাসূল প্রত্যেক ব্যক্তির সালামের জবাবও দেন। কবরের মধ্যে ফেরেশতারা নিযুক্তি আছেন, ফেরেশতারা আপনাকে যেতে হবে না মদিনায়, আপনি এখানে বসে যে সকাল সন্ধ্যায় যে দুরূদগুলো পড়েন এগুলো একটা সময় আল্লাহর ফেরেশতারা স্বয়ং রাসূল সাল্লামের কাছে পৌঁছে দেয়। আল্লাহ সেই ব্যবস্থা করিয়ে রেখেছে এবং নাম ধরে বলে অমুকের ছেলে অমুক আপনার উপরে সালাম পাঠিয়েছে এবং জবাব দেয়। আপনি কি মনে করেন বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ? তো কিন্তু আকীদাটাকে ঠিক করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীর সবাইকে একদিন মরতে হবে। আর কোরআনে এই কথাটা 3টা আয়াতে আল্লাহ রিপিট করেছেন। আমি আপনাকে নাম্বার সহ বলতেছি। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সেম আয়াত সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই আয়াত সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34-35 নম্বরে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমাদের নবীকে কি নাফস দেওয়া হয়নি? তাহলে যেই নাফস তিনি প্রাপ্ত হয়েছেন মানুষ হিসেবে সেই নাফসের মৃত্যু ঘটে গেছে, যেহেতু এটা কোরআন থেকে সাব্যস্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত তারাও মরবে। আপনি মৃত এবং তারাও মরবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই আয়াত নাজিল করলেন? কারণ এটা তো কোরআনের আয়াত, আর রাসূল ইন্তেকাল করলে তো আর কোরআনের আয়াত যে কিভাবে প্রমাণিত হবে, বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ইন্তেকাল করে গেলেন, কোরআন নাজিল বন্ধ হয়ে গেল। এখন আবু বকর যদি বলেন যে এটা কোরআনের আয়াত, আমরা মানতাম? কেউ মানতো না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সেই ভবিষ্যৎবাণীর আয়াতটা রেখে দেওয়া হয়েছে, যেটা আপনার ইন্তেকালের পরে পাঠ করা হবে। তার মানে এর অর্থ আপনার ইন্তেকালের পরে সেটা জাতি বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য কোরআন আয়াতে সেটা রেখে দেওয়া হয়েছে। সবচেয়ে চমৎকার আয়াত এই ক্ষেত্রে সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতের 21 নম্বর সূরার 33 কত বললাম 34-35 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাতে কি আছে জানেন? আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন। আল্লাহু আকবার। চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম, এটা একমাত্র কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথা হচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আমি আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন কাউকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই। মিন ক্বাবলিকাল খুলদ মানে পৃথিবীতে তারা চিরস্থায়ী হয়ে যাবে, আপনার পূর্বে এই মর্যাদা আমি আর কাউকে দেইনি। মানে আদম থেকে নিয়ে শুরু করে যত মানুষের জন্ম পৃথিবীতে হয়েছে সবাইকেই মরতে হয়েছে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, কথাটা আবার মনে রাখেন যে আপনার পূর্বে এটা আমি কাউকেই দেই নাই। আফা ইম্মিত্তা, এখন আপনি যদি মরে যান, ফাহুমুল খালিদুন, আপনার পরে যারা পৃথিবীতে আসবে তারা কি চিরস্থায়িত্ব পাবে? তারপর আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। তার মানে অমর হওয়া, চিরকাল বেঁচে থাকা, এই মর্যাদা, এটা এমন একটা মর্যাদা আল্লাহ বলেছেন যদি এই মর্যাদা কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে তাহলে সেটা আপনি হক রাখেন। মানে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পাওয়ার হক রাখেন, কিন্তু আল্লাহ বলেছেন যেহেতু এটা আপনাকে আমি দেব না, এই জন্য আপনার পূর্বে এটা আমি কাউকেই দেই নাই। আর আপনি যেহেতু পেলেন না, আপনার পরে এই মর্যাদার কোনো ব্যক্তি পাবে না। এই জন্য জেনে নেন, আমরা বিশ্বাস করি যদি চিরস্থায়ী হওয়ার মর্যাদা কোনো ব্যক্তি মানুষ হিসেবে পেতেন তাহলে সেটা পেতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার মর্যাদা মাকামটাই এমন। কিন্তু আল্লাহ বলেছেন না, যেহেতু এটা আপনাকে দেই নাই বা দেব না, এই জন্য আপনার পূর্বে আমি এটা ইব্রাহিমকেও দেই নাই, ঈসাকেও দেই নাই, মুসাকেও দেই নাই। ঈসা আলাইহিস সালাম কিন্তু জীবিত, কিন্তু আল্লাহ বলেছেন যেহেতু এই মর্যাদা কেউ পাবে না, এই জন্য আবার ঈসাকে আমি দুনিয়াতে নিয়ে আসবো, আবার সে এখানে মৃত্যুবরণ করবে, তারপরে হাসরের মাঠে উঠবে। বুঝেন, এটা আমাদের নবীর মর্যাদা। যেহেতু এই মর্যাদা আল্লাহ রাসূলকে দেন নাই, এই মর্যাদা কেউ পাবে না। বাংলার জমিনে যতগুলো ভণ্ড পীর আছে যারা বলে যে আমার পীর মরে নাই, জিন্দা,
একবারে নিছক ভণ্ডা, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের নবী যেহেতু ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ছেড়ে দেবেন না। গতকালকে এক জায়গা দিয়ে দিক দিয়ে আসতেছে, কে যেন বললো যেখানে জিন্দা ওলির মাজার, মানে জিন্দা ওলির নামটা কেন হইলো, বলছো নাকি জিন্দাই নাকি উঠে গেছেন। আচ্ছা, আপনাদের কি কমন সেন্স নাই? পৃথিবীতে আমরা তো জানি কেবলমাত্র দুনিয়া থেকে শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এবং আল্লাহ কোরআনে এটা বলেছেন, এবং আল্লাহ বলেছেন আমি তাকে আবার দুনিয়াতে নিয়ে আসব, তারপরে দুনিয়াতে তার শাসন কায়েম হবে, তারপরে তার ইন্তেকাল হবে, তাই না? আল্লাহর কাছে মৃত্যু ছাড়া সাক্ষাৎ করার কোনো মাধ্যম আছে? বরং আল্লাহ তো বলতেছেন মৃত্যুটাই আমি এই জন্য সৃষ্টি করেছি যে মরেই তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু জিন্দা নবী দাবি করে জিন্দা পীর। মানুষের কমন সেন্স নাই। আমরা মুরব্বীদেরকে বলতে চাই, আপনাদের এই বিশ্বাসটাকে একটু ঠিক করে। এটা কিন্তু চরম অপরাধ, চরম ব্যাপার। আপনি ভাববেন এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না তো, এটা খুব মস্ত বড় অপরাধ। আমরা কি মনে করি যে খিজির যেটা বলে না, খিজির তিনি নাকি পানির বাদশাহ, তিনি নাকি জীবিত। এগুলো কারা বলে? এই কবর মাজারের সাথে যাদের সম্পর্ক, পীর ফুকিরি, পীর মুরিদি, তারা এইসব কথাবার্তা বলে। কিন্তু আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই মর্যাদা আমাদের রাসূলের নাই, সেই মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তি পেতে পারে না, কোনোদিন পাবে না। এটা আমরা কোনোদিন মানবই না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কি মুর্দাকে জিন্দা করতে পারতেন? তাহলে আপনি ওই যে আব্দুল কাদের জিলানীর সম্পর্কে এটা কিভাবে বিশ্বাস করে নিলেন যে আব্দুল কাদের জিলানী তার মুরিদকে 12 বছর বা 17 বছর পরে জিন্দা করলো? এটা কি শুনেছেন না শোনেন নাই? দেখেন না, আইসক্রিম বিক্রেতা যায় আর টেপ বাজায়, বলে যে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। গান শোনেন এরকম? তো বলছে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজা জি করে। তাহলে আল্লাহর কাজ কি? মুর্দাকে জিন্দা করে, এটা কার কাজ? এটা আল্লাহর কাজ। তাহলে এই ভণ্ডা তো বলতেছে এটাকে খাজা বিলে করে, তাহলে খাজা কি আল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনার কান এটা শুনতেছে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করতেছেন না। বলতেছে যে যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, কি বলে? জিলানির জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এটা কি শুনছেন কথা? আপনার কি মনে হয় এটা সত্য? কিন্তু আমাদের সমাজে এগুলোই টেপ রেকর্ডার বাজে, এগুলোই চর্চা হচ্ছে, কিন্তু কোনো সচেতন মুসলিমকে এটার প্রতিবাদ করার মতন কেউ নাই। এটা তো কোরআন বিরোধী কথা। আরে আমরা সব কাজ করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আর এখানে আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া হচ্ছে, মানে যে তার নামের গুণে আগুন পানি হয়ে যায়। মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যার একটা কিছু সীমারেখা থাকে, কিন্তু মানুষ যখন মিথ্যা এবং ভণ্ডামের উপরে এমন হাত পার করে দেয়, এরপরে কিন্তু আর তার ইসলাম থাকে না। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। এই মুখের জবান কিন্তু মারাত্মক জিনিস। যারা মুখে খালি বলে দিবেন এই এদিকে আসো, এদিকে ওঠো, একজন ওঠো, এপাশে আসো, এপাশে এপাশে, একদম ডাইরেক্ট এখানে, ব্রেক করা নাই। বসে এখানে। আরেকজন কথা বলবে, ডাইরেক্ট স্টেজে উঠাই দেব। কথা বলতে হবে না, প্রথম কথা বুঝতে হবে, বুঝছো? ইসলাম শিখতে হবে, তোমাদেরকে কথা শুনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে মূলনীতি দান করেছেন। কোরআনটাই হলো আমাদের আসল পুঁজি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তো রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, আবু বকর দৌড়িয়ে এসে ওমর কি বলেছিল, যে বলবে রাসূলের ইন্তেকাল করেছে তার কল্যাণ নাই, বলেছিল কি না? এই ঘটনা তো ওয়াজ থেকে শোনেন নাকি শোনেন না? তাহলে আজকের কথার সাথে এই হুজুরের কি তুলনা করবেন বলেন তো? আবু বকর এসে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, তার কপাল থেকে কাপড় সরালেন, চুমু খেলেন এবং বললেন, আল্লাহ আপনার জন্য যে মৃত্যু নির্ধারণ করে রেখেছিল সেটা হয়ে গেছে, আপনার জন্য দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। এটা বলে দিয়ে তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো বলতেছে, যে বলবে মুহাম্মাদুন মাত দুরিবা সাইফাহু, তার কল্লাকে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে ওমরকে এইভাবে শান্ত করা যাবে না। তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন, খুতবা পাঠ করলেন এবং কোরআনে সূরা আলী ইমরান থেকে একটা আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবাতুম আলা আকাবিকুম। সুবহানাল্লাহ। 144 নম্বর আয়াত সম্ভবত, এটা সূরা আলী ইমরানে রয়েছে। আবু বকর যখন এই আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ তো অতীত হয়ে যাওয়ার মতো একজন রাসূলের মতো একজন রাসূল ছিলেন,
যদি মোহাম্মদ মরে যায় বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হত্যা করে দেয়, তোমরা কি তোমাদের দিন ছেড়ে দিবা? আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তার মানে কি বুঝাতে চাইলেন আল্লাহ? যে মানুষ একটা সময় এমনটা ফিল করবে যে আমাদের নবী না থাকা মানে আমরা শেষ। এই জন্য আল্লাহ কোরআনে এই আয়াতটা নাজিল করে রেখেছিলেন যে তোমরা চিন্তা করো না, মুহাম্মদ একজন রাসূল, তিনি না থাকলে আমি আল্লাহ তো আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হলো আমার সাথে তোমাদের সম্পর্কটাকে জুড়ে দেওয়া। যদি মুহাম্মদ মরে যায় অথবা তাকে যদি হত্যা করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে? এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, উমর রাদিয়াল্লাহু থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। এবং তারা বলতেছে যে আমাদের হুশ ঠিকানায় চলে আসছে, যে আমরা জানতাম না যেটা কোরআনের আয়াত। আমরা ভাবছি যে এই আয়াত মনে হয় এক্ষণ নাজিল হলো। যখনই এই আয়াত আমার কান শুনেছে, আমার একিন হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি বললেন যে আমার পা আমাকে ধরে রাখতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের সাহাবা একরাম, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে, মদিনাতে কবর দেওয়া হয় নাই? রাসূলের রওজা নাই সেখানে, যেটাকে আপনারা রওজা বলেন? তাহলে কি মনে করেন একজন জিন্দা ব্যক্তিকে কবরের ভিতরে দেওয়া হয়েছে? তো কথা তো হুশ করে করা উচিত, নাকি আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমাদের এই দুঃসাহস কি করে হলো? তুমি পারলা কিভাবে আমার বাবার মুখের উপরে মাটি ফেলতে? তোমরা কিভাবে পারলা এটা? তার মানে মেয়ে হিসেবে তিনি এটাকে নিতে পারতেছেন না যে আমার বাবা মরে গেছে আর তাকে এখন দাফন করা হবে। তখন তিনি আনাসকে বলতেছেন, আনাস তোমরা এটা কি করে পারলা? আমার বাবার গায়ের উপরে মাটি ফেলতে তোমরা এটা কি করে পারলা? আনাস কোনো জবাব দিচ্ছেন না, কারণ নিয়ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই নিয়ম রেখেছেন, আমরা করতে সেটা বাধ্য, সেটা করা হয়েছে। সেটাকে আপনি অস্বীকার করবেন না, এটা অস্বীকারের বিষয় না। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ বাকি রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেছেন এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর উপরে ফানা হবে। ফানা মানে একবারে বিলীন হয়ে যাবে, ডাইং পাস হয়ে যাবে, যেটাকে মাটির সাথে মিশে যাবে, যেটাকে ডাইং বলা হয়, পাসিং বলা হয়। মক্কার কাফেররা এটাই বলতো, আইজা দালালনা ফিল আরদ আইন্না লামাবউসুন। বিভিন্ন ভাবে তারা এটা বলেছিল যে আমরা জমির সাথে হাড় হাড্ডি গলে যাবে, তারপর আমাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে। বলছে হ্যাঁ উঠানো হবে। তাহলে আমাদের নবী মানে এই পৃথিবীতে যারাই আছি এগুলো সব এই পৃথিবী পর্যন্ত ধূলিসাৎ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মানুষকে মরতে হবে, এটা আপনি মাথায় রাখেন। এই সৃষ্টির মধ্যে যদি চিরঞ্জীব চিরস্থায়ী কেউ থেকে থাকেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাইয়ুল কাইয়ুম। আর এটাই আপনি আয়াতুল কুরসির মধ্যে আপনাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া হয়। যদি আল্লাহ একাই আল হাই আল কাইয়ুম না হতেন, তাহলে আল্লাহ রাসূলকেও সাথে নিয়ে নিতেন। তবে যখন কোনো আলোচনা আসবে যে আমাদের রাসূল জীবিত, তাহলে আমাদেরকে এটা একিন রাখতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাকে যে সম্মানজনক রিজিক তাকে দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ সেটা তার কবরে, তার মকামে তিনি পৌঁছে দিয়ে থাকেন। এটা আমাদের ঈমান থাকবে যে আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থানে আছেন। এতটুকু কথা শুধু পার্থক্য হতে পারে আমাদের সাথে আর রাসূলদের সাথে, কারণ নবীদের দেহ এটা কিন্তু মুবারক, এই মাটির ক্ষমতা নাই, নবীর একটা পশমকে গলানোর ক্ষমতা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আম্বিয়াগণ তাদের একটা পশম মাটিতে খেতে পারবে না, আল্লাহ এটা হারাম করে দিয়েছে। তার মানে যেমন আমাদের নবী ছিলেন জীবদ্দশায়, তার লাশ হুবহু এখন পর্যন্ত ওই অবস্থাতে আছে। এই মাটির ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে টাচ করার, এটা আমাদের ঈমান। কারণ এটা রাসূল বলেছেন যে আম্বিয়াদের দেহ মাটি খেতে পারে না। যদিও এটা ধরেন একটা ফিতনার ব্যাপার হতো, কিন্তু বাদশাহ কেউ যদি, পৃথিবীর মুসলিমরা যদি চায় যে আমরা এখন আমাদের নবীকে দেখতে চাই, কবর থেকে উঠালে একেবারে আমাদের হুবহু নবীকে আপনি দেখতে পাবেন। কারণ তার যেমন চেহারা তেমনই আছে, তেমনি যেই দেহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অক্ষত অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের ঈমান। তবে আমাদের জন্য করণীয় কি, ওইটা নিয়ে না ভাবা। আমাদের নিয়ে করণীয় হলো আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম পাঠ করব, দুরূদ পাঠ করব। আপনি জানেন এর মর্যাদা কি? আপনি একবার যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনার উপরে 10 বার বলবেন, 10 বার, আপনার 10টা পাপ মাফ হয়ে যাবে, আপনার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে। একবার যদি আপনি রাসূলের জন্য দোয়া করেন, একবার, আপনি 10টা পাপ মাফ হয়ে যাবে তৎক্ষণাৎ। এই জন্য যত বেশি পারেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে বলতে থাকবেন যখন খুশি তখন। তাহলে যতবার বলবেন ততবার 10টা নেকি, ততবার 10টা পাপ মাফ, ততবার 10টা মর্যাদা উঁচু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমাদের নবীকে কিয়ামতের মাঠে দেখার তৌফিক দান করো, তার হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো, এবং রাসূলের সুপারিশ যাদের জন্য কার্যকর হবে আল্লাহ আমাদেরকে তার সুপারিশের অন্তর্ভুক্ত করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আমি কি কোনো বাড়াবাড়ি করলাম? আমি কথাটাকে আপনাকে জাস্ট স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছি। কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনার সামনে রেখে কথা বলতে হবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন রাসূল জীবিত, তাহলে ওইভাবে ভাবতে হবে যেইভাবে কবরে জীবিত থাকেন সেইভাবে। তার মানে আপনি এখন গিয়ে রাসূলের কবরের সাথে গিয়ে চাইবেন, সালাম দিবেন, আর উত্তর আসবে, এগুলো ঢাহা মিথ্যা কথা। এগুলোর একটারও কোনো সহি কেউ প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি, পারবেও না। নাহলে তো নেটের যুগ, তাই না? আপনারা তো যখন তখন যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন না, আপনি দেখতে পাবেন কোনো এই যতগুলো প্রচার করা হয় সব মিথ্যা প্রচার করা হয়। না আজ পর্যন্ত কবর থেকে কোনো ডাক আসছে, আর না কোনো জবাব কোনো ব্যক্তি শুনতে পেয়েছে। এটা উদ্ভট কথাবার্তা, এটা কোনোদিন হবে না। জি, আপনার আকীদাকে ঠিক করে নেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা হচ্ছে আকীদাগত বিষয় বিদায় এটাকে আমি বলতে বাধ্য হয়েছি। না হলে আরো কিছু কথা আমরা শুনি, বা আমার কথায় ভুল হলে ভাইও বুঝবে, কিন্তু চুপ করে থাকি কেন? সম্মানার্থে। কিন্তু যেখানে আকীদাগত বিষয় আসবে, এখানে কোনো আলেম দেখবেন চুপ থাকতে পারবে না, কারণ এটা বিশ্বাসগত ব্যাপার। তো বিশ্বাসের ত্রুটি থাকলে কিন্তু মস্ত বড় অপরাধ, এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, তিনি কেবল জীবিত, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথমে ছিলেন, প্রথমেই তিনিই থাকবেন, তিনি অপ্রকাশ্য, তিনি প্রকাশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব, এই জন্য তার সাথে মিলে যায় এমন কোন গুণ আপনি কাউকে দিতে পারবেন না। যেমন গায়েব জানার ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া যাবে না। রাসূল ততটাই গায়েব জানতেন যতটা আল্লাহ তাকে জানাতেন, কিন্তু নিজের ইচ্ছায় গায়েব জেনে নেবেন, এটা পৃথিবীর কোনো মানুষের বৈশিষ্ট্য না। এই ক্ষেত্রে আপনাকে একটা আয়াত শুধু স্মরণ করিয়ে দিই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 26-27 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলিমুল গায়ব হচ্ছেন আল্লাহ, তিনি তার গায়েবের কথার কাউকে জানান না, ইল্লা মানির তাদা মির রাসূলিন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে পছন্দ করেন, যতটা পছন্দ করেন ততটা গায়েব শুধু আল্লাহ রাসূলদেরকে জানান। এই জন্য রাসূলরা গায়েব জানে কতটুকু? যতটুকু আল্লাহ তাদেরকে জানান ততটুকুই, আগ বাড়িয়ে কিছু তারা বলতে পারে না। এই জন্য অনেক প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে করা হতো, কিন্তু তিনি উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। তার কাছে যখন ওহী আসতো তখনই তিনি মুখ খুলতেন। বুঝেন কথা? তো এটাকে ইসলাম, আপনি আকীদাটাকে ঠিক করে নেন। আর বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সূরা আনআম 6 নম্বর সূরার 50-60 এই আয়াতগুলোতে দেখেন, তিনি ডাইরেক্ট বলেছেন যে আমি বলি না তোমাদের কাছে ওমা আকুলু ইন্নী মালাক, আমি ফেরেশতা, এটা আমি বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমি গায়েব জানি না। আর তাছাড়া সূরা নূর বা সূরা নাহলের মধ্যে আছে, আল্লাহ কুল মা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি বলে দেন আকাশ এবং জমিনের এমন কেউ নাই যে আল্লাহ ছাড়া গায়েব জানে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা স্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। এই জন্য কেউ যদি হেরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে আপনাকে গায়েব জানানোর ব্যাপারটাকে প্রমাণ করতে চায়, আপনি জানবেন যে তার অন্তরের মধ্যে সমস্যা আছে, তার অন্তরের মধ্যে বক্রতা আছে। আলেমুল গায়েব একমাত্র কে? একমাত্র আল্লাহ। তা আল্লাহ যাকে যতটা জানাবেন, যেমন তারা দলিল দেয় আমাদের নবী গায়েব না জানলে ওই যে কবরে যে শাস্তি হচ্ছে এটা কিভাবে বললেন? আর এটা তো আল্লাহ জানাইছে সেজন্য বললেন, তাই না? এটা তো আল্লাহ জানিয়েছেন সেই জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের মধ্যে যে বিষ ছিল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই জেনে নিতেন তাহলে মুখে তুলতেন? তাহলে মুখের ভিতরে নেওয়ার পরে না গোশত নিজে মুখ খুলেছে যে ইয়া রাসূল আমাকে গিলবেন না, আমার মধ্যে বিষ আছে। এটা তো আল্লাহ জানানোর কারণে। তা প্রত্যেকটা জিনিস আপনাকে এভাবে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি এই গায়েবের খবর শুধুমাত্র রাসূলদেরকে জানান। এটা জেনে নেন, যারা নিজের পীরকে বলে যে আমার পীর গায়েব জানে, সে তার পীরকে পরোক্ষভাবে রাসূল বলে দাবি করলো। কারণ কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ গায়েব শুধু রাসূলদেরকে জানান, এটা মনে রাখেন। আর যে ব্যক্তি বলবে আমি যদি বলি আমি গায়েব জানি, তার মানে বুঝতে হবে আপনাকে এই ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো।
কারণ সে গায়েবের দাবি করলো মানে কি, মিথ্যা নবী দাবি করলো। আমি হয়তো মুখে সাহস পাবো না যে আমি নবী, কিন্তু আপনাকে আমি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম যাতে আপনি ধরতে না পারেন। বুঝেন না? তো এইভাবে শয়তান কাজ করে। আপনাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, এবং যেটা আল্লাহর মান, যেটা আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, এটা আপনার কাউকে দিতে পারবেন না, সে যে কেউ হোক। প্রত্যেকের মান ভিন্ন। আল্লাহর মান আল্লাহর জায়গায়, রাসূলের মান রাসূলের জায়গায়। রাসূলের মান আপনি আর কোনো ইমামকেও দিতে পারবেন না। যত বড় ব্যক্তি হোক না কেন, বুজুর্গ হয়ে যাক না কেন, আপনি তাকে রাসূলের মতো সম্মান করতে পারবেন না। রাসূল থাকবে আমাদের মাথার উপরে, তারপরে আমাদের ইমামগণ, তারপরে আমাদের আলেমগণ, এইভাবে থাকবে। কিন্তু রাসূলের যেই জায়গার মান, তার কথার যেই মান, ওই মানের সাথে কোনো ব্যক্তির কথা চলবে না। এটা স্পষ্ট। বরং রাসূলের মান কি, কোরআন তাআলা আমাদেরকে শেখানো হয়েছে। সূরা হুজরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, তোমার মুখের জবান যেন রাসূলের জবানের উপরে উঠে না যায়। আর তাকে তোমরা ওইভাবে সম্বোধন করো না যেমন একে অপরকে সম্বোধন করো। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তুমি টেরও পাবা না। তো যে আয়াতগুলো দেখে নেবেন, এটা যেটা আমাদের মূল টপিকসের বিষয় না, সেটা আমি আপনাদেরকে শুধু সতর্ক করলাম। এই জন্য এটা হচ্ছে আকীদাগত ব্যাপার। এই জন্য বিশ্বাসটা সবসময় সঠিক হতে হবে। বিশ্বাস সঠিক হলে তারপরে আপনি যতটুকু কর্ম করতে পারবেন, সেই কর্মের ভিত্তিতে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের মূল মেসেজ যেটা, সেটা আমি আপনার কাছে পেশ করি। যদি আমাকে বলা হয়েছিল উত্তম আখলাক, চরিত্র গঠন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাটা কি ছিল, কিন্তু অসুস্থতা জনিত কারণে এই বিষয়টাকে গুছানো হয়নি, সাজানো হয়নি। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, কোরআন এবং হাদিস এটা নাজিলি করা হয়েছে একজন মানুষের চারটা দিককে ঠিক করার জন্য। চারটা দিককে ঠিক করার জন্য এটা কোরআন এবং হাদিস নাজিল করা হয়েছে। প্রত্যেকটা মানুষের এই চারটা দিক ঠিক হতে হবে। আমাদের অধিকাংশ মানুষের হয়তো কোনো একটা ঠিক আর বাকি একটা ভুল, এমন হয়। যেমন চারটা দিক কি? আপনার বিশ্বাস ঠিক থাকতে হবে, আমল ঠিক থাকতে হবে, আখলাক ঠিক থাকতে হবে, মামালাত ঠিক থাকতে হবে। মামালাত মানে আদান প্রদান, চরিত্রগত দিক, ইবাদতগত দিক আর বিশ্বাসগত দিক। যেমন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহ মোতাবিক হতে হবে। বিশ্বাসে ত্রুটি থাকলে কারো আমল তাকে বাঁচাতে পারবে না। আবার অনেকের বিশ্বাস ঠিক, আল্লাহকে মানেন, পরকাল আছে বিশ্বাস করেন, কিন্তু ইবাদত নাই, ইবাদত ঠিক নাই, আপনিও নাজাত পাবেন না, আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আবার অনেকের আলহামদুলিল্লাহ ইবাদত ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু চরিত্র খারাপ, মিথ্যা বলে, মানুষকে ঠকায়, লুচ্চামি করে, অথচ নামাজি সৎ লোক, কিন্তু চরিত্র খারাপ। আবার অনেকের চরিত্র ভালো, জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে তাকাই নেই, নেশা টেশা করে না বা কিছু করে না, কিন্তু মামলাত খুব খারাপ। একে ঋণ দেন, ও আপনার টাকা রিটার্নই করবে না। ব্যবসা করতে যান, এ আপনাকে ঠকাবে। এগুলো হচ্ছে আদান প্রদানগত দিক। এই জন্য ইসলাম নাজিল হয়েছে এই চারটা দিককে সোজা করার জন্য। যেই ব্যক্তির চারো দিক ঠিক হয়ে যাবে, সেই ব্যক্তি বলতে পারবে আমি মুমিন, মুসলিম। জি, তাহলে আমাদের প্রত্যেকের এই চারটা দিককে ঠিক করতে হবে। প্রথমে বিশ্বাস, যেমনটা বললাম, বিশ্বাস ওই রকম হতে হবে যেমন বিশ্বাস আমাদের নবী এবং আমাদের সাহাবায়ে কেরামদের ছিল। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে নবী, আজকে আপনি এবং আপনার এই টিম, এই সাহাবায়ে কেরামরা, আজকে এরা যেইভাবে আমার প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি এবং ইসলামের প্রত্যেকটা বিষয়ের প্রতি যেইভাবে ঈমান রাখলো, পরবর্তীরা যদি এদের মতো ঈমান আনতে পারে তাহলেই হেদায়েত পাবে, নয়তো না। এজন্য আমাদেরকে দেখতে হবে আমাদের সাহাবায়ে কেরামদের বিশ্বাস কি ছিল, তারা কিভাবে আল্লাহকে মানতেন, কিভাবে তারা বিশ্বাসগুলোকে বাস্তবায়ন করেছেন, সেগুলো আমাদেরকে দেখতে হবে, এক এক করে দেখতে হবে, এবং সেগুলো আমাকেও আপনাকেও সেই বিশ্বাসগুলো গ্রহণ করতে হবে। যদি আমাদের বিশ্বাস সাহাবায়ে কেরামদের মতো না হয়, আমলও যদি তাদের মতো না হয়, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমলের ক্ষেত্রে 3টা দিক মাথায় রাখবেন। হাসান আল বসরি এবং জুবায়ের রাহিমাহুল্লাহ, তাদের থেকে কত চমৎকার করে ইবাদতের বিষয়টাকে বোঝানো হয়েছে আপনি জানেন। তারা বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়াল আমালু ইল্লা বিন্নিয়াহ ওয়া লা ইয়াসিহুল কাউলু ওয়াল আমালু ওয়া নিয়াতুন ইল্লা মুআফাকাতিন বিসুন্নাহ। তারা কত চমৎকার করে বুঝিয়েছেন। একজন ব্যক্তি মুখে বললে কাজ হবে না যদি কর্ম না করে। আপনি মুখে যতই বলেন না কেন আমি মুসলিম,
কাজ হবে না যদি আপনি সেটা আমলে রূপান্তর না করেন। আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা দেখেন, সে মুখে বলে মুসলিম অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। মুখে বলে মুসলিম কিন্তু মহিলা পর্দা করে না। মুখে বলেন আপনি মুসলিম কিন্তু হারামের সাথে সম্পর্ক যুক্ত। মুখে বলেন আপনি মুসলিম কিন্তু ইসলামের কোনো ধারই ধারেন না। আজকে বাংলার জমিনে 90% বেশি মানুষ নিয়ে আমরা মুসলিমরা বসবাস করি, অথচ বাংলার জমিনে আজও পর্যন্ত ইসলামের একটা বিধান কায়েম হইল না, অথচ আমরা 90% মুসলিম। আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে, এটা মোটেও কাম্য নয়। আজকে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি প্রস্তুত হয়ে যান। সাহাবায়ে কেরামরা তো জবাব দিয়ে দিবেন, আল্লাহ আমরা তো মাত্র 10 বছরে বিপ্লব ঘটিয়ে দিয়েছি, 313 জন আমরা তো 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছি আল্লাহ, আমরা তো 700 জন 1 লাখের বিরুদ্ধে যুদ্ধ করেছি আল্লাহ 1000 হয়ে। আর আমরা বলবেন, জিজ্ঞেস করেন বাঙালিকে, জিজ্ঞেস করেন, এরা তো 90% প্রায় 12 কোটি মানুষ মুসলিম ছিল, তারপরও তো এই দেশে পুতুল পূজা হইতো, তারপরও এই দেশে গণতন্ত্রের পূজা চর্চা চলে। আপনি কি জবাব দিবেন? আপনি সেটা করবেন। আপনি আল্লাহর বিধানকে তো তাওয়াক্কা করলেনই না, মাত্র 500 টাকা 1000 টাকার জন্য যাকে তাকে আপনি ভোট দিয়ে তাকে নেত্রী বানান, নেতা বানান, আর তারপর তাদের পাও চাটেন। অথচ তারা ইসলামের বিন্দু মাত্র সম্মান শ্রদ্ধা করে না, বিন্দু মাত্র করে না। অথচ তাদের জন্য জীবন দিয়ে দিতেছেন, তাদের জন্য শ্রম, সময়, রক্ত ঝরিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি কি করে নাজাত পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আমরা চাই আপনি ইসলামকে ফলো করেন, কারণ ইবাদত না থাকলে আপনার মুখের কথায় কোনো কাজ আসবে না। আজকে অধিকাংশ মানুষ যেখানে সবচেয়ে বেশি ধোকায় পড়ে গেছেন, যে ইবাদত ছেড়ে দিয়েছেন, এটা মোটেও কাম্য নয়। আমরা এই ইবাদত নিয়ে কথা বলবো। তো তার উক্তিটা কি ছিল? যে মুখে বললে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা আমলে পরিবর্তন না করবেন। আমল করলেও কাজ হবে না যদি আপনার নিয়ত ঠিক না থাকে। আজকে আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় যে মোটা অঙ্কের টাকা দান করে, রাস্তাঘাট করে দেয়, কল্যাণকর বহু কিছু কাজ করে, কিন্তু তার নিয়ত যদি ঠিক না থাকে যেটা আমি আল্লাহর জন্য করলাম, তাহলে এই ব্যক্তি নাজাত পাবে না। কারণ দুনিয়ার জন্য যারা কাজ করে, আল্লাহ বলছেন আমি যদি ওকে দুনিয়া দিয়ে দিই তাহলে কিয়ামতের মাঠে ও শুধু আগুন ছাড়া আর কিছুই পাবে না। যে আয়াতগুলো আপনি সূরা হুদ 11 নম্বর পেয়ে যাবেন, যে আয়াতগুলো সূরা বনি ইসরাইল, সূরা ইসরার মধ্যে রয়েছে 18-19 নম্বর আয়াতে, এগুলো আপনারা দেখে নেবেন। যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, সে পরকাল কিন্তু হারাবে। এই জন্য কর্ম হতে হবে নিয়ত ঠিক রেখে, আর নিয়ত মানে হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আমার মূল টার্গেট থাকবে জান্নাত হাসিল করা। এই নিয়তে আপনাকে ইবাদত করতে হবে যে আমি যেন আল্লাহর জান্নাতটা পেয়ে যাই, কারণ আমাদেরকে এটার দিকেই আহ্বান করা হয়েছে। তৃতীয়ত, নিয়ত ঠিক ধরেন, কিন্তু আপনার আমলটা রাসূল সাল্লাল্লাহু মতো হচ্ছে না, তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না। আপনি যা খুশি তা আমল করলে তো চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই হচ্ছে পদ্ধতিগত জীবন। তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনটাই চলতো নিয়ম অনুযায়ী। যেইভাবে আল্লাহ তাকে চলতে বলতেন তিনি সেইভাবেই চলতেন। এবং আমাদেরকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। তোমরা আমার এই রাসূলের কাছ থেকে খাদ্যের নিয়ম কানুন শিখো, তার কাছ থেকে পোশাক পরার নিয়ম কানুন শিখো, তার কাছ থেকে কথা বলার আদব কায়দা শিখো, তার সাথে কার মর্যাদা কি কিভাবে দিতে হয় সেটা শিখো, তার মতো দান করা শিখো, তার মতো ইবাদত কিভাবে করতে হয় এ আমার নবীর কাছ থেকে শিখো। এই জন্যই না আমাদের রাসূলকে পাঠানো হয়েছে, এই জন্যই পাঠানো হয়েছে। বরং আল্লাহ বলেছেন রাসূলকে অনুসরণ করা এর মর্যাদা কি? যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, আরে সে রাসূলের না বরং সে আল্লাহরই অনুসরণ করলো। আপনি কি মনে করেন? মানে আল্লাহকে তো আমরা দেখি নাই, এবং আল্লাহ কোন আমল পছন্দ করে সেটাও তো আমরা জানতাম না। তা আল্লাহ বলে দিয়েছে আমি কোন আমল পছন্দ করে দেখতে চাও, তাহলে আমার নবীর দিকে তাকাও। এ আমার নবী যা করে আমি এই আমলে পছন্দ করি, তুমি এমন করো জীবনের সব ক্ষেত্রে। আর এটা কোরআনের আয়াত, আমি তো যদি বাংলা বলে দিয়েছি আপনাকে, আপনি পড়ুন সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। এই আয়াতটা রাসূল ইসলামের মর্যাদার ক্ষেত্রে আমার মনে হয় না এর চেয়ে বড় কোনো মর্যাদার আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো রাসূলের না বরং আল্লাহরই অনুসরণ করলো। তার মানে আল্লাহ নিজে এসে দেখাইলে যেভাবে হইতো, আমার রাসূল যেভাবে তোমাদেরকে দেখাচ্ছে তুমি জেনে নাও, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে।
তার মানে রাসূলের অনুসরণ করা মানেই যেন তার আগে আল্লাহ আছেন। যেমন ধরেন আল্লাহকে অনুসরণ করতেছেন আমাদের নবী, আর নবীকে অনুসরণ যদি আমরা করি, তার মানে মূলত আমরা কার অনুসরণ করলাম? আল্লাহর অনুসরণ করলাম। কারণ আল্লাহ উপর থেকে ডিক্লিয়ারেশন দেন, উপর থেকে দিক নির্দেশনা দেন, হ্যাঁ নবী এটা করেন তো এটা করেন, এটা করবেন না তো এটা করেন। এটা সব রাসূল আমাদেরকে জানিয়েছেন। এই জন্য আমাদেরকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারণ আল্লাহ আরেক জায়গায় বলেছেন সূরা নাজমের মধ্যে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। রাসূল তো নিজের মুখ থেকে বানায় একটা কথাও বলে না। আমি আল্লাহ যখন রাসূলকে যা বলতে বলি তখন তিনি তাই বলেন। অতএব তার কথা মানি হচ্ছে আমার কথা। এটা হচ্ছে রাসূলের মান। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 33, 34, 35 এই আয়াতগুলো দেখেন। তাতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে পছন্দ করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে এটা প্রমাণ করে দেখাও। কিভাবে? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করে। রাসূল বলেছেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, রাসূল নিজের কথা বলেন যে আমাকে ভালোবাসো না, সবচেয়ে উচ্চ ভালোবাসাকে পেশ করে দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দাবি করো যে আল্লাহকে ভালোবাসো, তাহলে রাসূল বলেছেন আমাকে অনুসরণ করে দেখাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এর চেয়ে বড় আর কি থাকতে পারে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন। তাহলে রাসূলের অনুসরণ করা মানি, যেমন আপনি জুতা পরার সময় ডান পায়ে পরলেন, বাম পায়ে খুলবেন, এটা কার অনুসরণ করলেন? রাসূলের অনুসরণ করলেন। এটা করলে কি হবে? আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার পাপকে মাফ করবেন। আপনার কাছে মনে হচ্ছে জুতা পরা এটা সামান্য একটা কাজ, তুচ্ছ না? কিন্তু এই তুচ্ছ কাজের মধ্যে যদি আপনি ইসলাম খোঁজেন, এই তুচ্ছ কাজের মধ্যেও যদি আপনি রাসূলের সুন্নাহ খোঁজেন, আপনার মর্যাদা হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার পাপকে আল্লাহ মাফ করে দিবেন। এটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাইলাম, যেটার জন্য ওযু লাগে না, যেটার জন্য মাদ্রাসায় পড়তে হয় না, যেটার জন্য টাকা খরচ হয় না। সবাই তো পড়তেছেন না? কিন্তু আপনার বিবেক কেন এটা কাজ করে না যে জুতাটা যখন পড়তেছি তাহলে আমি মুসলিম হিসেবে আমি ইসলামের মোতাবিক পড়ি, তাহলে তো আপনি নিকিটা পেয়ে যেতেন, তাহলে তো আপনার পাপটা মাফ হয়ে যেত। ইসলামের কোনো বিষয়কে আপনি হালকা করে নিতে পারেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। আবু যার, তুমি ইসলামের কোনো একটা বিষয়কে হাকির ছোট করে দেখবা না। যদিও এমন হয় রাস্তা দিয়ে যাচ্ছ আর তোমার কোন একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যাকে তুমি চিনো বা না চিনো, তুমি তো অনেক সময় সালাম দিয়ে কথা বলি না, আসসালামু আলাইকুম, বা আমরা যখন রাস্তা জিজ্ঞেস করি না ভাই এটা কোথায়, এটা কি এই পথ কিনা, ওই সময় যদি আপনি হাসি মুখ নিয়ে কথা বলেন, এটাকে রাসূল বলেছেন তুমি তুচ্ছ ভাববা না, বরং তুমি ওকে হাসি মুখ নিয়ে কথাটা জিজ্ঞেস করলে এর বিনিময়ে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। কারণ ইসলাম এমন একটা ধর্ম, যে ব্যক্তি যত উত্তম আচরণ দেখাবে সে তত উত্তম ভাবে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। কারণ মুখের জবান, এই মুখের জবানে সালাম দিয়ে কথা বলা, হাসি মুখ নিয়ে কথা বলা আর ভালো কথা বলা, এটা জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম উপায়। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের আগুন নিয়ে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে ফাআশাহ, তিনি মুখটাকে এভাবে ঘুরিয়ে নিলেন এবং মনে হচ্ছে যে তিনি জাহান্নামের আগুনটা দেখতে পাচ্ছেন না, এত বিশ্রী লাগতেছে, রাসূলের দিকে তাকাতে পাচ্ছেন না। ফাআশাহ ইলা সালাসা মাররাতিন, তিনবার তিনি মুখটাকে ফিরিয়ে নিলেন। একবার আবার জাহান্নামের কথা বলছে, আবার দেখলো এই দিক থেকে, মুখটা ফিরিয়ে নিলেন। এটা এত বিভীষিকাময় দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জাহান্নামের, দেখে তিনি সহ্য করতে না পেরে বলতেছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে আমার জাতি উম্মাহ, তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি তোমার ক্ষমতা হয় মাত্র এক মুঠ কিছু দান করবা, একটা খেজুর সমতুল্য তোমার কাছে আছে দেওয়ার মতো দিয়ে দাও, এটা দিয়েও হইলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপর রাসূল বলেছেন, ওমান লাম ইয়াজিদ ওমান লাম তাজিদ, দুই ভাবে আছে যে যেই ব্যক্তি একটা খেজুর পর্যন্ত দান করার মতো কিছুই পেল না, তাহলে রাসূল বলেছেন ফালিয়াকুল খায়ের আও লিয়াসমুত, তাহলে সে যেন মুখ থেকে ভালো কথা বলে আর না হয় মুখকে যেন বন্ধ করে বসে থাকে। দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা চলতেছে, হয় আপনি কিছু দান করেন, এটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবেন, যেহেতু এতটুকু আপনার তৌফিক, তাও নাই। রাসূল বলছে তাও তোমার বাঁচার উপায় আছে কি, ওই ভিক্ষুককে তুমি গালমন্দ করো না, যে তোমার কাছ থেকে চাইতে আসছে তাকে তুমি গালমন্দ করো না। বা মাদ্রাসার হোক মসজিদের হোক, আমরা যখন দেখি অনেকে ডোনেট কালেক্ট করতে আসে, আমরা অনেককে বাজে মন্তব্য করতে দেখি যে হুজুরগো কাজই শুধু এগুলা। অথচ জানেন ও দিতে না পারতো, ও যদি মুখে একটা ভালো কথা বলতো, ওর কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যেত। অতএব দিতে না পারলে মন্তব্য করবেন না, মুখটাকে থামায় রাখেন।
কার কারণে? আল্লাহকে ভয় করার কারণে। আপনি চাইলে তো একজন গরিব ফকির মিসকিনকে, আমাদেরকে, হুজুরদেরকে যা খুশি তা বলে দিতে পারেন, আপনার তো শক্তি ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? যদি সেই ক্ষমতাটা আপনি প্রয়োগ না করে আল্লাহকে ভয় করে যদি মুখটাকে বন্ধ রাখেন বা ভালো কথা বলেন, রাসূল বলেছেন এটাও তার জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় হয়ে যেতে পারে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা এই ইসলামটাকে কদর করি না। আজকে মুসলিম হিসেবে আমরা যে কত সম্মানিত, কিন্তু সেই সম্মানকে বজায় রেখে আমরা এই জমিনে কাজ করি না, অথচ আমাদের আমল একেবারেই হীন, একেবারে তুচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা কিয়ামতের লক্ষণ। আপনি হাদিস পাবেন বুখারীতে, কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায়, তার 7061 7061 7061 নম্বর একটা হাদিস দেখেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবু জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে সময় সংকীর্ণ হয়ে যাবে, ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে, ওয়ায়ুলকা শুহা, কৃপণতা ঢেলে দেওয়া হবে, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ছড়িয়ে যাবে, ওয়ায়ুকসিরুল হারাজ, বলছে অমাল হারাজ, বলছে আল কাতল, আল কাতল, হত্যা বেড়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। যেই জায়গাগুলোতে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের ত্রুটি দেখা যাচ্ছে, রাসূল বলেছেন সময় সংকীর্ণ হয়ে যাবে। এখনো কি আপনার বুঝতে বাকি নাই যে কিয়ামত আর বেশি দিন দূরে না? কারণ আপনি দেখতে পাচ্ছেন সকাল হলো, এই যে সন্ধ্যা হয়ে গেল, এখন রাত্রে 10টা বাজে, অথচ আমরা টের পাচ্ছি না কিভাবে দিন দ্রুত চলে যাচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন, দেখো তুমি একিনের সাথে নাও, দুনিয়া কিন্তু আর বেশি দিন পৃথিবীতে টিকে থাকবে না। এই দুনিয়া কিন্তু ধ্বংস হওয়ার কাছাকাছি সময়ে চলে আসছে। আজ থেকে 1400 বছর আগের কথা এটা। তার মানে পৃথিবী আর কয়দিন বাকি থাকবে? রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান, সময় কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর ওয়ায়ুনকাসুল আমাল, আমল কমে যাচ্ছে। আমরা বলেছিলাম এটা নিয়ে কথা বলবো। আজকে অধিকাংশ মুসলিমদের আমলের দিকে তাকান তো, আমাদের নবীর আমলের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তুলনায় কিছু কিছু সাহাবী আমল অনেক বেশি করতে চাইতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন যে না, তোমার উপরে তোমার চোখের হক আছে, তোমার দেহের হক আছে, প্রতিবেশীর হক আছে, তোমার স্ত্রীর হক আছে। তুমি রাত্রে কিছুক্ষণ ঘুমাইবা, আবার নামাজ পড়বা। তুমি কোনোদিন সিয়াম রাখবা, আবার তুমি সিয়াম ছাড়বা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা আসুম ও আফতির, আমি সিয়ামও রাখি আবার সিয়ামও ছাড়ি। ওয়ানা আতাজাওয়াজুন নিসা, আর আমি তো মহিলাদেরকে বিয়েও করে রেখেছি, তার মানে আমি বিয়েও করেছি, এটা সংসার ধর্ম করো। কিন্তু সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর দিকে এতটা ঝুঁকে গিয়েছিলেন, কতক সাহাবী তো বলেছিল যুদ্ধের ময়দানে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করিয়ে নেই, যাতে আমাদের আর সেক্সুয়াল কোনো চাহিদাই না থাকে, আমরা সারা জীবন বেঁচে থাকবো জিহাদের উপরে, আল্লাহর ইবাদত করবো আর জিহাদ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন যে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। অবশ্যই তোমরা সংসার করবা, ইবাদতও করবা, তোমরা মানুষের সাথে মিশবা, আদান প্রদান হবে, কষ্ট হবে, তোমার নেকি বাড়বে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম আমাদের না যে জঙ্গলে গিয়ে আপনি পড়ে যাবেন, যে জঙ্গলে চলে যাবেন আপনি, এই ধর্ম তো ইসলামের ধর্ম না। ইসলামের ধর্ম হচ্ছে সমাজ নিয়ে চলতে হবে, পরিবার নিয়ে চলতে হবে, নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, কষ্ট হবে ধৈর্য ধারণ করেন, খরচ করবেন, নেকি বাড়বে। এটা হচ্ছে ইসলাম ধর্ম। মানে একজন ব্যক্তির উপরে কয়েকজন মাথা তার রিজিকের ভাগ নিয়ে বসে আছে। অথচ এই যুবকরা আজকে আপনারা খেলতামশার মধ্যে লিপ্ত, ইনকাম করেন না, তাহলে আপনি বিয়ে করবেন কবে? সন্তানগুলোর কি অবস্থা, দায়িত্ব নেবেন কবে? নাকি আশায় বসে আছেন আপনার বাবা আপনাকে বিয়ে করাই দেখ আর শ্বশুর আপনাকে ইস্টাবলিশ করে দেখ? এমনটা কেন আজকে মুসলিম যুবকদের চরিত্র? বরং আপনাদেরকে তো ইনকাম সোর্স বের করতে হবে। আল্লাহ বলেছেন স্বয়ং সম্পূর্ণ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম ইনকাম আর কার, যে নিজের হাতের কামাই করে খায়, নিজের হাতের কামাইয়ের খাবার খাবেন। অন্যেরটা কেন? আপনি যতদিন বাবার উপরে খাচ্ছেন, এই বেচারার উপরে বোঝা হয়ে আছে। তিনি বাবা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু সন্তান হিসেবে কি আপনার কোনো দায়িত্ব নাই? 30, 40, 20 বছরের একটা পাঠার মতো দেহ নিয়ে আপনি ঘোরেন, মোটরসাইকেল চালানোর, ওই গেমস খেলেন, খেলাধুলা করে সময়টাকে নষ্ট করতেছেন, অথচ আপনার বাবার দিকে একবার তাকান না। আপনার তো লাইফ আছে, লাইফ নাই? আপনাকে এস্টাবলিশ হওয়ার ইচ্ছা জাগে না? নাকি আপনি শেষ বয়সে গিয়ে এবার হারাম হারাম খাবেন, ওই সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো করে খাবেন? কেন, হালাল ভাবে বড় হন। আমাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ওয়াজমিলু ফিত তালাব, তোমরা উত্তম পন্থায় রিজিককে অন্বেষণ করো, এবং জেনে রাখো ওয়ান্নাহু
ইন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা তাস্তাকমিলা আজালাহা। রাসূল বলেছেন, আমাকে ওহী করে জানানো হয়েছে, কোন ব্যক্তির এক ঢুক রিজিক বাকি থাকলে ওই বাকি থাকা রিজিক প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সাথে কোনোদিন মালাকুল মউতের সাক্ষাৎ হবে না। মালাকুল মউত তার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক এক ঢুক বাকি থাকবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের উচিত হালাল ভাবে টাকা ইনকাম করা, কারণ আল্লাহ তোমাকে যত টাকার মালিক করার ওয়াদা করে রেখেছেন, কিতাবে লিখে রেখেছেন, তোমার মরার আগে হলেও তুমি অত টাকারই মালিক হইবা। অতএব তুমি হালাল পন্থায় এগো, তুমি হারাম কাজ কিন্তু করো না, আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। তা হালাল ভাবে আপনি ইনকাম করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের একটা লক্ষণ হলো আমল কমে যাবে। আজকে অধিকাংশ মুসলিমদেরকে আমরা নফল আর ফরজ, নফল আর সুন্নতের কথা কি বলবো, একটু আগে বলতে চেয়েছিলাম যে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অপশন চাইতেন, যে রাসূল আমাকে অপশন দিয়ে দেন, আমি বেশি সিয়াম রাখতে সক্ষম। রাসূল বলেছেন যে না, তুমি একদিন সিয়াম রাখো, 2 দিন ছাড়ো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সিয়াম। বলছে তার চেয়ে বেশি, বলতে তাহলে তার চেয়ে বেশি হলে তুমি দাউদ আলাইহিস সালামের সিয়াম রাখো, একদিন রাখো, একদিন ছাড়ো, এর চেয়ে উত্তম সিয়াম আর হয় না। এইভাবে তাদেরকে তালকিন করা হয়েছিল। তাহলে কত ইবাদত তাদের। আর আমাদের যুবকদের অবস্থাটা কি? রাসূল সাল্লামের যুবক সাহাবে কেরামরা তারা খাসি করে নিতে চেয়েছিল, মানে ফ্রিজার হয়ে যেতে চেয়েছিল। খাসি করলে কি হয়, সেক্সুয়াল চাহিদা থাকে না। আর আমাদের যুবকরা এইটাকে কিভাবে মিটাবে, সে সব রকমের তদবির করে, এমনকি তার গার্লফ্রেন্ড আছে, ডেটে যায়, পার্কে যায়, এবং এই সেক্সুয়ালি ওষুধ খায়, এবং কিভাবে বিলে লম্বা হয়, মোটা হয় বা শক্তিশালী হয়, তারা শুধু এই তদবির খোঁজে। অথচ মুসলমানের ঘরের সন্তান কিভাবে এটাকে পাওয়ারফুল করতে হবে সে নাকি এই দোয়া শিখতে চায়, এই তদবির শিখতে চায়। এই রকমের কত হারবালের যে জন্ম হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনি জেনে নেন, আপনার যদি এটা দুর্বলতা থেকে থাকে, এই দুর্বলই আপনাকে জেনা থেকে বাঁচাবে। কিন্তু এটা যদি পাঠাগো মতো ইউরোপিয়ান নাইজেরিয়ানদের মতো যদি হয়ে যায়, তাহলে তো একটা বৌদি আপনার কোনো কাজ হবে না। এই জন্য তো আপনার লোচ্চামি আর লম্পটে আপনাকে করতেই হবে। তাহলে এটা যে জেনা, এটা কি আপনার মাথায় একটু ঢোকে না? আপনি যেটা চাচ্ছেন, এটা তো জেনা করার জন্য চাচ্ছেন, এটা তো মোটেও কাম্য নয়। অথচ এটাকে কিভাবে রোধ করা যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলেছেন, তোমরা সিয়াম রাখো। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম ফালিয়াতাজাওয়াজ মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। তোমাদের মধ্যে যেই ব্যক্তির সক্ষমতা আছে যে নিজের স্ত্রীকে নিয়ে একটা ঘরে থাকতে পারবে, রাত কাটাতে পারবে, তাহলে তুমি বিয়ে করো, দ্রুত বিয়ে করো। ওমান লাম ইয়াস্তাতি, আর যেই ব্যক্তি এই ক্ষমতাটা রাখে না, তাহলে সে কি করবে, আলাইহিস সাওম। তাহলে সেই জন্য নিজের জন্য সিয়াম রাখাটাকে লাজিম, বাধ্যতামূলক করে নেয়, যাতে করে তার সেক্সুয়ালি চাহিদাটা দমে থাকে। কিন্তু আমাদের যুবকরা ওই খাবার খায় যেগুলো খেলে এটা বেড়ে যায়। তা রাস্তাঘাটের মধ্যে মহিলা দেখলে আপনার যদি এটা বেড়ে যায়, জেনা ছাড়া উপায় আছে? অথচ আমাদের চরিত্র কোথায় চলে গেল? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা চাইতেন বেশি ইবাদত করতে, রাসূল তাদেরকে থামাইতেন। আর আজকে আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেল, তারা নফল নামাজ পড়বে কি, আজকে তারা ফরজ নামাজই ছেড়ে দিয়ে বসে আছে। পৃথিবীর অধিকাংশ মুসলিম, আপনি কি জানেন এটা কত বড় পাপ? আজকে আমি যুবকদের পিতাদেরকে বলতে চাই, বা মেয়েদের বাবাদেরকে বলতে চাই, যারা আপনার মেয়েদের জন্য পাত্র খোঁজেন, আপনি কি বলতে পারবেন যে কতজন ব্যক্তি আছে এমন যে ছেলে দেখতে গেলে এই কথা জিজ্ঞেস করেন যে ছেলে নামাজি কিনা? জিজ্ঞেস করেন না তো। আপনার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করলে, দাঁড়িয়ে পান করলে, পানি খেলে যত বড় পাপী মনে হয়, বেনামাজে কি অত বড় পাপী মনে হয়? না, আপনি অত বড় পাপী মনে করেন না। আপনার কাছে ওইটা বড় পাপ, কিন্তু বেনামাজি যে কত বড় পাপী এটা আপনি আমলই নেন নাই। আপনি কি বেশি জোর জিজ্ঞেস করেন ছেলে কি করে, ছেলের পড়ালেখা কতটুকু, বা মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, বা নেশা করে কিনা, জুয়া খেলে কিনা, এটা একটা ভদ্র পিতা হলে জিজ্ঞেস করে। কিন্তু প্রথম যেই জিনিসটা, যে ছেলেকে নামাজ পড়ে কিনা, এটা কোনো পিতা গিয়ে জিজ্ঞেস করে না, কোনো ঘটকে খোঁজ নেয় না। ছেলেরাও তাই, মহিলাদেরকে আগে দেখে কার শান শৌকত ভালো, ভালো সুন্দরী কোনো মেয়ে আছে কোনো ঘরে, পয়সাওয়ালা কিনা সেটা জিজ্ঞেস করে, হ্যান্ডসাম কিনা বা স্মার্ট কিনা সেটা জিজ্ঞেস করে, সিলিম কিনা, বা মেয়ের সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক আছে কিনা বড়জোর এটা জিজ্ঞেস করে, যে আগে বিয়েটে হয়েছিল কিনা। কিন্তু নামাজ পড়ে কিনা এটাও যেমন জিজ্ঞেস করে না, মেয়ের পর্দা করে কিনা সেটাও জিজ্ঞেস করে। অথচ ইসলামের 12টা বেজে দিয়েছেন আপনারা, এটা মোটেও কাম্য নয়। অথচ ইসলাম আমাদেরকে বলেছে
আমাদের ইবাদতকে ঠিক করতে হবে। ইবাদত ঠিক না থাকলে কিন্তু আপনি কিন্তু জন্মসূত্রে মুসলিম হয়ে জান্নাত পাবেন না। তা রাসূল বলেছেন আমল কমে যাচ্ছে। সবচেয়ে বড় আমলের উদাহরণটা দেখাইলাম যে আজকে আমরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছি। আপনি জানেন যে বেনামাজের হুকুমটা কি, এটা কত মারাত্মক। আপনি তো সেই হাদিস জানেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম ব্যক্তির কোন হিসাব নেওয়া হবে? নামাজের। তো সবাই জানেন, তাই না? কিন্তু সবাই নামাজ পড়েন? কেন পড়েন না? তার মানে আপনার এই কথার প্রতি বিশ্বাসই নেই, আপনার নবীর কথার প্রতি আপনার আস্থাই নাই, কোরআন হাদিসের প্রতি যে আপনি ঈমান এনেছেন, আপনার ঈমান তো আপনার কর্মের কোনো প্রভাব ফেলতে পারতেছে না। আপনার প্রভাবটা কোথায়? অথচ এটা তো কোনো হুজুর বলে নাই, এটা তো বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস নাম্বার চেনে আমি আপনাকে নাম্বার দিই। হাদিস নাসাইতে 364-65 রয়েছে, তিরমিজিতে হাদিসটি 413 রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি as-সালাহ, সালাতুহু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন ব্যক্তির কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজকে ঠিক করে রাখতে পারবে, এই ব্যক্তির গ্যারান্টি আছে সে নাজাত পাবে। আর যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করেছে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং লাঞ্ছিত হবে। তা নামাজটা হচ্ছে মূল। সেই নামাজই আপনি ছেড়ে দিয়ে বসে আছেন, আপনি আল্লাহর দরবারে মুসলিম বান্দা হয়ে কিভাবে নিজেকে পরিচয় দিবেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে বোরহান বলেছেন, অকাট্য প্রমাণ। রাসূল বলেছেন, মান লাম ইউহাফাজ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, লাম তাকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার কাছে কোনো প্রমাণ থাকবে না যে সে মুসলিম, তার নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে, যেটা ইমাম দারিমি কোট করেছেন। তো কথা হচ্ছে যে এই 5 ওয়াক্ত নামাজ এটা সেনসিটিভ একটা ইবাদত। ইবাদত বিহীন কোনো ব্যক্তি নাজাত পাবেন না। আর নামাজ হলো সর্বপ্রথম ইবাদত, যেটা আপনার আমল নামা থেকে তলব করা হবে। এটা খুবই সেনসিটিভ একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের ভাই অনেকগুলো কথা বলেছেন রাসূলের মর্যাদা সংক্রান্ত, নামাজ সম্পর্কে উনি বলেছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজের মুসলিমরা পিতাকে, বড় ভাইকে, মৃত ব্যক্তিকে যখন শেষ ওসিয়ত করে যায়, আপনি কতটা শ্রদ্ধার সাথে সে ওসিয়তটা মানেন? যে আপনার বাবা মরার সময় আপনাকে একটা কথা বলে গিয়েছিল, সমস্ত ভাই বোনদেরকে নিয়ে যেই দিন কথা বলেছিল এবং বলেছিল যে দেখ আমি মরার পরে তোর ছোট ভাইটাকে কিন্তু একটু দেখা রাখিস, তোর বোনদেরকে কিন্তু বিয়ে দিয়ে দিস, কোন রকমের কোনো কিছু করবি না, ওকে কিন্তু ওই জায়গাটা দিয়ে দিস, ওসিয়ত করে যায়। কিছু আছে জায়েজ, কিছু আছে না জায়েজ, কিন্তু আপনি বাবার শেষ কথা বিদায় সেটাকে মেনে চলার চেষ্টা করে থাকেন। কেন? কারণ আপনার বাবাকে আপনি এতটুকু শ্রদ্ধা করলেন, তাই যে শেষ বয়সের শেষ কথাটা কি মানবো না, এটা কি হয়? আপনি মানলেন। যদি ব্যাপারটা এমন হয়, তাহলে আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটা আপনার কাছে? বলেন কতটা? অনেক। আল্লাহর পরে সবচেয়ে বেশি। আল্লাহর পরে সবচেয়ে বেশি কাকে সম্মান করবেন? রাসূলকে। আপনারা এখানে যারা আছেন এই কথা কি মেনে নিচ্ছেন? আচ্ছা দেখি কারা কারা মানবেন, এরপর আমি কথাটা বলবো। আপনারা সবাই মানবেন? এই দেখেন আল্লাহ কিন্তু সাক্ষী। আচ্ছা না মান, আমাদের সাথে ওয়াদা করতে হবে না। আমার আজকের বক্তব্যের শেষ মেসেজ এটাই যে আপনি যেহেতু বলেছেন রাসূলকে সবচেয়ে বেশি আপনি সম্মান করবেন, আপনার রাসূলের শেষ ইচ্ছাটা কি ছিল? আপনার সাথে যে অঙ্গীকারটা রাসূল করেছেন সেই শেষ কথাটা স্মরণ করিয়ে দিই, দেখবো আজকের পর থেকে আপনারা সেটা মানেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন তখন তার কিছু বাক্য তিনি উচ্চারণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জড়িয়ে ধরে রেখেছেন এবং তিনি যেই শব্দগুলো বলে তার আত্মাটা বেরিয়ে যায় তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং নিশ্চয়ই মৃত্যুর একটা বড় যন্ত্রণা রয়েছে। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমি আমার সুউচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। এ কথা বলে তার হাত নিচের দিকে পড়ে গেল। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এটা ছিল রাসূলের শেষ কালেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত আল্লাহুম্মা রফিকাল আলা। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এটা ছিল তার ব্যক্তিগত শেষ ঈমান। তার আগে যখন তিনি উপদেশ দিচ্ছিলেন সেই শেষ উপদেশটা কি ছিল এটা আপনি পেয়ে যাবেন আবু দাউদে কিতাবুল সুন্নাহ একেবারে শেষ পর্বে হাদিস 5156, 5156, 5156 আবু দাউদে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত
আসসালাত ইত্তাকিল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, হে আমার জাতি তোমাদের নামাজ এবং আল্লাহকে ভয় করো। তোমাদের যদি কৃতদাসী থেকে থাকে তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে কষ্ট দিবা না। যেহেতু আমাদের কোনো কৃতদাস নাই, তাহলে আমরা অন্তত আমাদের ছোটদেরকে, যারা আমাদের চাইতে নিচে, যদিও তারা সম্মানিত, তাদেরকে আরো বেশি রেসপেক্ট করতে হবে। আর রাসূলের শেষ বাক্য ছিল আসসালাত, তোমাদের নামাজ। যেই ব্যক্তি তার বড় ভাইকে, তার পিতাকে সম্মান করেন, আপনার কাছে এটা রাসূল প্রাপ্য যে আপনার কাছ থেকে রাসূল এই রেসপেক্টটা অন্তত আশা করতে পারেন, যে আমি আমার উম্মতের সর্বশেষ মেসেজটা এটাই দিয়েছিলাম যে আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে না দেয়। এটা রাসূলের ওসিয়ত, কিন্তু এটা রাসূলের নসিহত, যেইভাবে আপনি চান নিতে পারেন। আর এটাকে যেই ব্যক্তি মানবেন তার মর্যাদা যে কি, এই নামাজ সম্পর্কে আলোচনা শুনবেন। আর যারা মানবেন না তাদের সর্বশেষ পরিণামটা শুধু বলে দিই। একটু আগেই বলেছি, ভাই আপনাদের কাছ থেকে ওয়েটনেস নিয়েছেন যে আপনারা কি রাসূলের সুপারিশ চান? তখন সবাই বলেছিলেন চাই না? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যদি বেনামাজি হয়ে থাকেন তাহলে রাসূলের সুপারিশ আপনি পাবেন না। কোরআন আল্লাহ বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামী আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবেন তোমরা জাহান্নামে কেন? তখন তাদের প্রথম জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। মানে আমাদের সমাজে যারা নামাজ পড়তো আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন, কতদিন পর্যন্ত? মৃত্যু আসা পর্যন্ত আমরা খেলতামশাকারীদের সাথে খেলতামশায়, ঠাট্টাকারীদের সাথে ঠাট্টায় লিপ্ত ছিলাম, কিন্তু আমরা নামাজীদের অন্তর্ভুক্ত হই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপরাধীদেরকে শাস্তি স্বরূপ বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই ধরনের পাপীদের ক্ষেত্রে কোনো ব্যক্তির সুপারিশ কাজে আসবে না, কোন শাফাআতকারীর সুপারিশ কবুল হবে না বেনামাজিদের জন্য। অতএব আমাদের নবী হয়তো সুপারিশ করবেন, কিন্তু আপনি বেনামাজি হওয়ার কারণে সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সেটাকে প্রত্যাখ্যান করে দিবেন। কারণ মুসলিমে আছে আল্লাহকে বলবেন রাসূল, আল্লাহ তুমি যাকে যাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছিল আমি কাউকে বাদ রাখি নাই, আমি সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছি, তবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদেরকে আটকে দিয়েছে তারা ছাড়া। বুঝেন কোরআন কাদেরকে আটকে দিয়েছে? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে বেনামাজি। কারণ কোরআন আল্লাহ বলে দিয়েছে যে বেনামাজিদের জন্য সুপারিশকারী সুপারিশ গ্রহণযোগ্য হবে না, মুশরিকদের জন্য হবে না, কাফের মুনাফিক কারো জন্য হবে না। কারণ কোরআন ডাইরেক্ট বলে দিয়েছে আল্লাহ কোনো মুশরিককে ক্ষমা করবেন না। এজন্য যদি রাসূলের সুপারিশ পেতে চান, অতএব এটা আমাদের সর্বশেষ নসিহত আমাদের মুসলিম ভাইদের প্রতি, অন্তত মুসলিম হয়ে মরার চেষ্টা করেন। আর এটার প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ তুমি আমাকে এবং আমার মুসলিম ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করতেন আপনি আপনার এবং সন্তানের জন্য সেই দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এবং আমাদের মা বোনদেরকে তুমি আল্লাহ নামাজি বানিয়ে দাও। নামাজ পড়ে যেন আমরা তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যেভাবে তুমি আমাদেরকে মুসলিম ঘরে সৃষ্টি করেছো, আল্লাহ মুসলিম হয়েই তোমার সাথে